আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল। ডিয়ার লার্নার্স, আজকে ডিসকাস করব কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। এর জন্য শুরুতেই কোঅর্ডিনেটিং কনজাংশনের সংজ্ঞা, প্রকারভেদ এবং কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো কি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে সেগুলো বিস্তারিতভাবে জানতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন হলো এমন সংযোজক অব্যয় বা কানেক্টর যা দুই বা ততোধিক সমান গুরুত্বের ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে। এদের মধ্যে কোনো অংশই অন্যটির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যুক্ত হয় এগুলো স্বাধীন থাকে, একটি অন্যটির উপর নির্ভরশীল হয় না। ডিয়ার লার্নার্স, কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে দুটি নাউনকে যুক্ত করে দেখাচ্ছি। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, এখানে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটি দুটি নাউনকে যুক্ত করেছে। আবার শি লাইকস ফ্রেশ ফ্রুটস অ্যান্ড অর্গানিক ভেজিটেবলস, এখানে ফ্রেশ ফ্রুটস হচ্ছে একটি নাউন ফ্রেজ এবং অর্গানিক ভেজিটেবলস হচ্ছে একটি নাউন ফ্রেজ। দুটি ফ্রেজকে যুক্ত করেছে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটি। এখন দেখবো ক্লজকে কিভাবে যুক্ত করে। যেমন শি ইজ অনেস্ট, এটি একটি ক্লজ। আমরা জানি ক্লজ মূলত একটি সেন্টেন্স। শি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হার্ড ওয়ার্কিং, এখানে শি ইজ অনেস্ট এই ক্লজটিকে যুক্ত করেছে অ্যান্ড দিয়ে হি ইজ হার্ড ওয়ার্কিং ক্লজটির সঙ্গে। তাহলে আমরা কি বুঝলাম? কোঅর্ডিনেটিং কনজাংশন ওয়ার্ডকে যুক্ত করে, ফ্রেজকে যুক্ত করে এবং ক্লজকে যুক্ত করে, যেটি সাবঅর্ডিনেটিং কনজাংশন করে না। সাবঅর্ডিনেটিং কনজাংশন শুধু ক্লজকে যুক্ত করে। কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যখন ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যুক্ত হয় তখন প্রত্যেকটি অংশ স্বাধীন থাকে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যখন ক্লজ যুক্ত হয় তখন সেই সাবঅর্ডিনেট ক্লজটি মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজই হচ্ছে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল ক্লজ তৈরি করা। উদাহরণ থেকে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন আই স্টেইড হোম, আমি বাড়িতে অবস্থান করেছিলাম। বিকজ ইট ওয়াজ রেনিং, কারণ বৃষ্টি হচ্ছিল। বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ এই বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশনটি কি করে? বিকজ ইট ওয়াজ রেনিং এই ক্লজটিকে ডিপেন্ড করিয়ে দেই আই স্টেড হোম এই মেইন ক্লজটির উপর। অর্থাৎ বিকজ ইট ওয়াজ রেনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, এটুকু বললে কিন্তু এটি অন্য একটি ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ অন্য একটি ক্লজ না লিখলে কিন্তু এটি অর্থ প্রকাশ করতে পারে না। এখানে বিকজ ইট ওয়াজ রেনিং অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যা মেইন ক্লজের উপর নির্ভরশীল। মেইন ক্লজ কোনটি? আই স্টেড হোম। এখানে সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণটি দেখিয়েছি শুধুমাত্র কোঅর্ডিনেট ক্লজ বোঝার জন্য। কোঅর্ডিনেট ক্লজ যে স্বাধীন থাকে, অন্য একটি ক্লজের উপর নির্ভরশীল হয় না, সেটি বোঝার জন্য। যেমন এখানে দুটি কোঅর্ডিনেট ক্লজ আছে, শি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হার্ড ওয়ার্কিং, এটি দুটি কিন্তু স্বাধীন, একটি অন্যটির উপর কিন্তু নির্ভরশীল নয়। ডিয়ার লার্নার্স, কোঅর্ডিনেটিং কনজাংশন সহজভাবে মনে রাখার জন্য এই যে একটি সূত্র আছে সেটি হচ্ছে ন্যামোনিক ফর্মুলা, অর্থাৎ সহজে মনে রাখার সূত্র সেটি হচ্ছে ফ্যান বয়েস। এটি একটি অ্যাব্রিভিয়েশন। ফ্যান বয়েস এই অ্যাব্রিভিয়েশনটির মধ্যে প্রত্যেকটি কনজাংশনের প্রথম লেটার গুলো আছে। যেমন এখানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এ সবগুলো কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। মূলত প্রধানত এই 7টি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার জন্য ফ্যান বয়েস এই অ্যাব্রিভিয়েশনটি মনে রাখলে কিন্তু সহজেই মনে রাখা যাবে। এখন দেখাবো এই প্রত্যেকটি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয়। শুরুতেই দেখাবো এন্ড দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। এন্ড অর্থ আমরা সবাই জানি, এবং ও আর এই সবগুলো অর্থ অর্থ মিন করে এন্ড দিয়ে। এন্ড এর কাজ হচ্ছে একই প্রকৃতির বা একই ভাবের দুটি পজিটিভ আইডিয়া যুক্ত করা। দুটি পজিটিভ আইডিয়া হতে পারে ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ। যেমন একটি বোর্ড কোশ্চেন এখন সলভ করব। যেমন ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি,
টাইম উইল ডিসাইড এভরিথিং। সময় সব ঠিক করবে। ডু ইউর বেস্ট। তোমার সর্বোচ্চ চেষ্টা করো। এটি একটি পজিটিভ আইডিয়া। অ্যান্ড ওয়েট ফর দ্য রেজাল্ট, এবং ফলাফলের জন্য অপেক্ষা করো। এখানে দুটি পজিটিভ আইডিয়া যুক্ত করেছে অ্যান্ড কনজাংশনটি, যেটি কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন পজিটিভ আইডিয়া যুক্ত করে। এখানে দুটি পজিটিভ ক্লজ যুক্ত করেছে। ক্লজ দুটি কি? ডু ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। অ্যান্ড ওয়েট ফর দ্য রেজাল্ট, এবং ফলাফলের জন্য অপেক্ষা করো। দুটি হচ্ছে পজিটিভ আইডিয়া। দুটি যে পজিটিভ আইডিয়া, এটি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো নর দিয়ে কিভাবে নেগেটিভ আইডিয়া যুক্ত হয় সেটি দেখলে। যেমন নরের কাজ হচ্ছে নেগেটিভ আইডিয়া যুক্ত করা। নর দিয়ে যখন নেগেটিভ আইডিয়া যুক্ত হয় তখন প্রথম ক্লজটি নেইদার অথবা নট দিয়ে থাকে, এবং পরবর্তী ক্লজটি নর দিয়ে করতে হয়। নর নেগেটিভ দুটি আইডিয়া যুক্ত করে, এবং নর দিয়ে যখন নেগেটিভ আইডিয়া যুক্ত হয় তখন একটু এর আগে আমরা উদাহরণটি দেখি, তাহলে স্ট্রাকচারটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য স্টুডেন্টস ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। ছাত্ররা পাঠটি বুঝতে পারেনি। তাহলে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তারা পাঠটি বুঝতে পারেনি, এটি একটি নেগেটিভ আইডিয়া। নর ডিড দ্য টিচার এক্সপ্লেন ইট। শিক্ষকও এটি বুঝিয়ে দেননি। নর দিয়ে আরেকটি নেগেটিভ আইডিয়া যুক্ত হয়েছে। নর ডিড দ্য টিচার এক্সপ্লেন ইট। শিক্ষকও এটি বিশ্লেষণ বা করেননি বা বুঝিয়ে দেননি। তাহলে এখানে নর দিয়ে একটি নেগেটিভ আইডিয়া যুক্ত হয়েছে, আর এর পূর্বে ডিড নট দিয়ে আরেকটি নেগেটিভ আইডিয়া অলরেডি ছিল। এটির স্ট্রাকচারটি কি? নট দিয়ে যখন নেগেটিভ আইডিয়া যুক্ত হয় তখন অ্যাফার্মেটিভ ক্লজটি ইনভার্টেড ফর্মে বসে, অর্থাৎ এই যে ক্লজটি দ্য টিচার এক্সপ্লেন ইট, এটির পরে বসার কথা ছিল ডিড নট, কিন্তু নর ডিড সাবজেক্টের আগে চলে এসেছে, এটিকে বলা হয় ইনভার্টেড ফর্ম। নর দিয়ে নেগেটিভ আইডিয়া এভাবে যুক্ত করতে হয়, নর প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। ডিয়ার লার্নার্স, আমরা জানলাম এন্ড দিয়ে কিভাবে দুটি পজিটিভ আইডিয়া যুক্ত হয় আর নট দিয়ে কিভাবে নেগেটিভ আইডিয়া যুক্ত হয়। এখন দেখব বাট দিয়ে কিভাবে বিপরীত আইডিয়া যুক্ত করা হয়। বাট অর্থ সবাই জানি, কিন্তু, তবে। বাট দিয়ে দুটি বিপরীত বা কন্ট্রাস্টিং ভাব যুক্ত করতে বাট ব্যবহার করা হয়। অর্থাৎ এক অংশে যা বলা হয়েছে পরের অংশে তার বিপরীত কিছু বলা হয় বাটের মাধ্যমে। পরের অংশে যদি কিছু বিপরীত কিছু বলা হয় তখন বিপরীত কিছু যুক্ত হয় বাট দিয়ে। যেমন একটি বোর্ড কোশ্চেন এখন সলভ করব, যেটি দিনাজপুর বোর্ড 2019 সালে, ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। যেমন মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। বাট ইট ক্যান বি হার্মফুল, কিন্তু এটি ক্ষতিকারক হতে পারে। যেহেতু মোবাইল ফোন আবিষ্কারের একটি বিপরীত একটি ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে, বিপরীত ফলাফলটি যুক্ত হয়েছে কি দিয়ে? বাট দিয়ে। যদি বলা হতো যে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন একটি আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার, অ্যান্ড ইট হেল্পস আস, এটি আমাদেরকে সাহায্য করে, তখন এন্ড দিয়ে যুক্ত হতো। কিন্তু যেহেতু এটি আমাদেরকে ইট ক্যান বি হার্মফুল, যেহেতু এটি ক্ষতিকারক হতে পারে, এটি বিপরীত একটি ফলাফল দিয়েছে, এই কারণে বিপরীত ফলাফলটি যুক্ত হয়েছে বাট দিয়ে। ডিয়ার লার্নার্স, বিপরীত ফলাফল যুক্ত হয় বাট দিয়ে, আর পজিটিভ ফলাফল যুক্ত হয় এন্ড দিয়ে, আর নেগেটিভ ফলাফল যুক্ত হয় নট দিয়ে। আরেকটি উদাহরণ দেখব ময়মনসিংহ বোর্ড 2024 সালের, যেমন ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, মানুষ, হি মানে এখানে ম্যানকে বুঝিয়েছে। হি ইজ বর্ন ফ্রি, সে স্বাধীনভাবে জন্ম লাভ করে। বাট কিন্তু এভরি হোয়ার হি ইজ ইন চেঞ্জ, কিন্তু সব জায়গাতে সে কি? শৃঙ্খলিত বা বন্দী। তাহলে যেহেতু মানুষ স্বাধীনভাবে গ্রহণ করে কিন্তু সব জায়গাতে সে বন্দী, এটি একটি কি? বিপরীত ফলাফল। বিপরীত ফলাফল হওয়ার কারণে এই ফলাফলটি যুক্ত হয়েছে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে যে ফলাফল পাওয়ার কথা, বিপরীত ফলাফল যখন পাওয়া যায় তখন
এরকমের ফলাফল যুক্ত হয় বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। ইয়েট কনজাংশনটিও কিন্তু বাটেরই কাজ করে, শুধুমাত্র বিপরীত যে ফলাফলটি এটি যদি একটু জোরালোভাবে বোঝাতে চায় তখন ইয়েট দিয়ে যুক্ত করতে হয়। যেমন হি ওয়াজ সিক, সে অসুস্থ, ইয়েট হি ওয়েন্ট টু ওয়ার্ক, তারপরেও সে কাজে গিয়েছিল। তাহলে সে বিপরীত, এখানে কি সিক যেহেতু সে রেস্ট নেওয়ার কথা ছিল কিন্তু সে বিপরীত কাজ করেছে, হি ওয়েন্ট টু ওয়ার্ক, সে কাজে গিয়েছিল, তবু বা তথাপি সে কাজে গিয়েছিল, এটি যুক্ত হয়েছে ইয়েট দিয়ে। কারণ কি, এটি সিক হওয়ার ফলে সে কাজে গিয়েছিল, এই কাজটিকে জোরালোভাবে বোঝানোর জন্য অথবা গুরুত্ব বেশি দেওয়ার জন্য ইয়েট দিয়ে যুক্ত হয়েছে। মূলত বাট বিপরীত ফলাফল বা আইডিয়া যুক্ত করে, ইয়েটও বিপরীত ফলাফল বা আইডিয়া যুক্ত করে। একইভাবে স্টিলও কি বাট ইয়েটের মতোই, স্টিল এবং বাট ইয়েটের পার্থক্য হচ্ছে স্টিল কিছুটা ইনফর্মাল ভাবে ব্যবহার হয়, এটি একাডেমিক ভাবে বা ফর্মালি বা অফিসিয়ালি ব্যবহার হয় না, এটি ইনফর্মাল কথাবার্তায় স্টিল ব্যবহার হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, ডিয়ার লার্নার্স, অর মানে অথবা, অর্থাৎ না হলে, একটি না হলে অন্য আরেকটি হবে বোঝাতে অর দিয়ে দুটি ক্লজকে যুক্ত করতে হয়। যেমন শি হ্যাড টু ক্রাই, তাকে কাঁদতে হয়েছিল, অর শি উড নট সার্ভাইভ, নতুবা সে টিকতে পারত না। তাহলে একটি না হলে অন্য একটি হবে বোঝানোর জন্য অর কোঅর্ডিনেটিং কনজাংশনটি দিয়ে দুটি ক্লজ ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা হয়। যেমন আরেকটি উদাহরণ দেখাই, এটিও একটি বোর্ড কোশ্চেন, যেমন স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, অর ইউ উইল বি পানিশড, অথবা তুমি শাস্তি পাবে। তাহলে অথবা একটি না হলে অন্য আরেকটি হবে, বিকল্প আরেকটি ঘটনা ঘটবে বোঝাবে, এরকম বোঝানোর জন্য অর দিয়ে একটি ক্লজ ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করতে হয়। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, অর ইউ উইল বি পানিশড, অথবা তুমি শাস্তি পাবে। একটির বিকল্প আরেকটি হবে বোঝানোর জন্য অর দিয়ে দুটি ক্লজ ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করতে হয়। এরপরের যেই সেন্টেন্সটি দেওয়া আছে এটি একটি অতিরিক্ত অংশ, বোর্ডে এসেছিল, এ ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড এভরিহোয়ার, একজন সত্যবাদী মানুষ সব জায়গাতে সম্মানিত হয়। এভাবে অতিরিক্ত কিছু অংশ দেওয়া থাকে ক্লু হিসেবে, যাতে সহজে এই যে ইনকমপ্লিট অংশটুকু কমপ্লিট করা যায়। ডিয়ার লার্নার্স, সু হচ্ছে আরেকটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এটি অর্থ হচ্ছে তাই, ফলস্বরূপ, অর্থাৎ প্রথম ক্লজের কারণ থেকে দ্বিতীয় ক্লজে ফলাফল বোঝানোর জন্য সু দিয়ে দ্বিতীয় ক্লজটি যুক্ত করতে হয়। যেমন যেমন হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, সো তাই হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে আসতে পারেনি বা যেতে পারেনি বা যোগ দিতে পারেনি। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার কারণে ফলাফল কি হয়েছে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে আসতে পারেনি। তাহলে সু কি করে, সু কোঅর্ডিনেটিং কনজাংশনটি কোনো কারণের ফলাফল, কোনো ঘটনার ফলাফল যুক্ত করে সু দিয়ে। সে অসুস্থ ছিল এই কারণে সে আসতে পারেনি, ফলাফল যুক্ত করা হয় সু কনজাংশনটির মাধ্যমে, আর কারণ যুক্ত করা হয় ফর কোঅর্ডিনেটিং কনজাংশনটির মাধ্যমে। যেমন কোনো কাজের কারণ বা ব্যাখ্যা দিতে এটি ফর কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করা হয়। যেমন হি ডিড নট স্টাডি, সে পড়াশোনা করে নাই, ফর হি ওয়াজ লেজি, কারণ সে ছিল অলস। তাহলে কোনো কারণ যুক্ত করা হয় ফর কোঅর্ডিনেটিং কনজাংশনটির মাধ্যমে। ডিয়ার লার্নার্স, আরো কিছু কনজাংশন আছে যেগুলো হচ্ছে রিলেটিভ কনজাংশন, যেগুলো যুগল সংযোজক অব্যয়, অর্থাৎ এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহার হয়। যেমন both and, not only but also, either or, neither nor, এগুলো মূলত যুগল কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন গুলো আবার দুই ধরনের হতে পারে, এগুলো কোঅর্ডিনেটিংও হতে পারে, আবার সাবঅর্ডিনেটিং কনজাংশনও হতে পারে। এগুলো যুগল কনজাংশন গুলো দুই রকমের। রিলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যখন কোরিলেটিভ হয়, এগুলো হচ্ছে both and, not only but also, either or, neither nor, এগুলো দিয়ে কিছু বাক্য এখন দেখাবো। যেমন both and দিয়ে মূলত কি বোঝায়, যেমন তেমন। এগুলো কি করে, both and পজিটিভ আইডিয়া যুক্ত করে, দুটি সমান বা সমতুল্য ভাব যুক্ত করে। যেমন she is both beautiful, সে যেমন সুন্দর,
অ্যান্ড ওয়াইজ তেমনি জ্ঞানী। যেমন তেমন বোঝায়, অর্থাৎ দুটি সমতুল্য ভাব যুক্ত করে both এবং and। শি ইজ both বিউটিফুল, সে যেমন সুন্দর, অ্যান্ড ওয়াইজ তেমনি জ্ঞানী। নট অনলি বাট অলসো, শুধু নয় বরং, এটি মূলত দুটি ভাবকে জোর দিয়ে যুক্ত করে। দ্বিতীয় অংশে অতিরিক্ত গুরুত্ব প্রকাশ করা হয়। দ্বিতীয় অংশের যে ওয়ার্ডটি বা ফ্রেজটি বা ক্লোজটি সেটি অতিরিক্ত গুরুত্ব বহন করে। যেমন একটি বোর্ড কোশ্চেন সলভ করব, যেমন দ্য টিচার্স আর নট হাইলি এডুকেটেড, শিক্ষকরা শুধু উচ্চ শিক্ষিত নয়। এটি গুরুত্ব দেওয়া হয়েছে ঘটনাটি নট অনলির পরে যেই ফ্রেজটি আছে এটিকে গুরুত্ব দেওয়া হয়েছে নট অনলি হাইলি এডুকেটেড, তারা শুধু শিক্ষিত নয়, বাট অলসো ভেরি হেল্পফুল, এবং তারা অনেক বেশি সহায়ক। বাট অলসোর পরে যে ফ্রেজটি বসানো হয়েছে এটির মাধ্যমে আরেকটু অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে নট অনলি বাট অলসো দিয়ে দুটি ভাব বা ক্লজ, দুটি ভাব, ওয়ার্ড বা ফ্রেজ বা আইডিয়া যখন যুক্ত করা হবে দুটি গুরুত্ব দেওয়া হবে, এর মধ্যে দ্বিতীয়টি আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাট অলসো দিয়ে পরের অংশটি যুক্ত করা হয়। এখন দেখো ইদার অর, অথবা। ইদার অর দিয়ে বিকল্প, দুটি বিকল্পের একটি বেছে নিতে ইদার অর ব্যবহার করা হয়। যেমন ইদার ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে নাও এখন, অর ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা তোমাকে ট্রেন মিস করতে হবে। তাহলে দুটির বিকল্প একটিকে বেছে নেওয়ার জন্য অর, ইদার অর দিয়ে যুক্ত করতে হয়। ইদার ইউ মাস্ট গো, তোমাকে হয়তোবা যেতে হবে এখনই, অর ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা ট্রেনটি মিস করবে। তাহলে দুটির একটি তোমাকে বিকল্প বেছে নিতে হবে। এরকম বিকল্প বেছে নেওয়া বোঝানোর জন্য ইদার অর দিয়ে দুটি ক্লজকে বা ওয়ার্ডকে বা ফ্রেজকে যুক্ত করতে হয়। নিদার নর হচ্ছে নেগেটিভ ভাব যুক্ত করার জন্য নিদার নর বসে। যেমন হি ইজ নিদার রিচ, সে কি ধনীও নয়, নর প্রাউড, এবং অহংকারীও নয়। তাহলে দুটি নেগেটিভ আইডিয়া যুক্ত করার জন্য নিদার নর দিয়ে যুক্ত হয়েছে দুটি নেগেটিভ আইডিয়া। ডিয়ার লার্নার্স, কোরিলেটিভ সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে, অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন গুলো যেমন কোঅর্ডিনেটিং হয় তেমনি সাবঅর্ডিনেটিংও হতে পারে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো মূলত কি করে, রেজাল্ট, সিকোয়েন্স বা কন্ডিশন প্রকাশ করে এবং মেইন ক্লজের উপর নির্ভরশীল হয়। সাবঅর্ডিনেটিং কোরিলেটিভ কনজাংশন গুলো কোনগুলো, সো দ্যাট, নো সোনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, এগুলো জাস্ট বলে রাখলাম। এগুলো কিন্তু খুব ভালোভাবে বিস্তারিতভাবে কিন্তু পড়িয়েছি, এগুলোর জন্য প্লেলিস্টে ক্লাস অলরেডি আছে। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের আরো কোনো গুরুত্বপূর্ণ রোল ডিসকাস করব। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ।